নমস্কার, আমি চন্দন মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য শুনলাম ফেসবুকে, যে পরিযায়ী শ্রমিক মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যারা আজকে 14 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যারা এই 14 বছরে যে কলকারখানা 7,000 কলকারখানা নেই, সেই 7,000 কলকারখানা এই 14 বছরের মধ্যে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। আর যারা এখান থেকে কাজ পায়নি, বাইরের স্টেটে গিয়ে কাজ করছে, তাদেরকে এই ভোটের জন্য 5,000 ভাতা দিয়ে ডাকছে যে আসো, ভোটটা 5,000 করে তো দিই, ভোটটায় জিতে যাই, তারপরে তোমরা চুলোর দুয়ারে যাও। সেই ছেলেটা বাইরে গিয়ে 30,000 40,000 করে মাসে কামাচ্ছে। সে কি করে ওয়েস্ট বেঙ্গলে এসে 5,000 টাকা দিয়ে সংসার চালাবে? বাচ্চা কাচ্চার স্কুল আছে, পড়াশোনা আছে, খাবার দাবার, জামা কাপড়, স্কুল, কোনো ফেসিলিটি তো নেই ওয়েস্ট বেঙ্গলে। আজকে আমার বাচ্চাকে আমার ব্যবসা নষ্ট করলো এই মমতা ব্যানার্জি। যখন ট্রান্সপোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল 25 টন 12 চাকা গাড়িতে করা হোক, 20 টন ছিল 25 টন, 14 চাকায় 30 টন, সেখানে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী 2018 সালে সুপ্রিম কোর্ট রায় দিল যে এই গাড়িগুলোকে পাসিং দেওয়া হোক, অল স্টেট দিল, অল ইন্ডিয়ায় এই মুখ্যমন্ত্রী দেয়নি। তাতে আজকে আমি জিরো হয়ে গেলাম, লোকের গাড়ি চালাচ্ছি, উড়িষ্যা মালিকের গাড়ি চালাচ্ছি। এখানেও কম বেশি আমি 40-45 হাজার টাকা কাজ করছি। তো সেখানে দাঁড়িয়ে যদি এখন আমি উড়িষ্যা ছেড়ে বা সবাই যদি ছেড়ে যায়, 5,000 করে দেয়, এই 5,000 টাকা করে দিয়ে কি সংসার চলবে? না বছরে একটা জামা কাপড়, অসুখ বিসুখ, পড়াশোনা, খাওয়া দাওয়া কি করে চলবে? মানে এসব ভোটের জন্য এই রাজনীতি ছাড়ুন। আর যদি 5,000 করে দিতে হয়, আপনাদের বংশের যা মানে আপনাদের নেতারা যা টাকা কামিয়েছে মোটামুটি এই 14 বছরে, তাদেরকে ব্যাংক ব্যালেন্সগুলো সিজ করে দিয়ে তাদেরকে 5,000 দিন, তারা চলতে পারে কিনা দেখুন, তারপরে আমাদেরকে ডাকবেন। এইসব ভাওতাবাজি করে স্টেটটাকে তো শেষ করলেনি। 5,000 শিল্প নেই মানে চলে যাওয়া মানে 6,882খানা ফ্যাক্টরি চলে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। একটু লজ্জা রাখুন। নিজের পরিবার, নিজেকে ভালো থাকার জন্য বা নিজের অভিষেকের কী যোগ্যতা আছে? আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট জার্নালিস্ট নিয়ে, রেবা ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর। অভিষেকের কী যোগ্যতা আছে? কোন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে বা এরকম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে? তোকে 5,000 টাকা দিন, সব সিজ করে দিয়ে 2 মাস চালাক, 5,000 করে দেখি। এসব ভাওতাবাজি কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। আপনি অনেক করেছেন, ওয়েস্ট বেঙ্গলের সব সর্বশেষ, শিক্ষা, স্বাস্থ্য, ট্রান্সপোর্ট, শিল্প সবই শেষ। হ্যাঁ, আর দরকার নেই। আপনি এবার হাত জোর করছি, আপনি বিদায় নেন, আমাদের বেঙ্গল বাঙালিদের শান্তিতে থাকতে দিন। কারণ আমাদের ওয়ার্ল্ডে যে আমাদের বাঙালির ইজ্জত ছিল, আমার এক্সপিরিয়েন্সে আমি আজকে এত বছর, আমি 36-37 বছর মোটর লাইনে আছি, নন স্টপ গায়ে মানে আমি ডিউটি, আমার কোনো ছুটি ছাটা নেই। সেখানে দাঁড়িয়ে আমাদের বেঙ্গল কতটা 14 বছরের রসতাল গেছে সেটা আমি খুব ভালো করে জানি। আমি 37-38 লাখ টাকা লস খেয়েছি 2018 থেকে 2024, এই 25 সাল আমি এখন লোকের গাড়ি চালাচ্ছি। এইসব ভাওতাবাজি দিয়ে যারা আছে, যেভাবে আছে, বাইরে আছে, খুব ভালো আছে, ভালো খাচ্ছে থাকছে, এসব না বলে আপনি স্টেটের দিকে ফলো করুন, যাতে কর্মস্থান, শিক্ষা ব্যবস্থাগুলো ভালো হয়। প্রাইমারি স্কুলগুলো তো বন্ধই হয়ে গেল, শিক্ষক নেই। এসব ভাওতাবাজি না বলে আপনি একটুখানি সৎ বুদ্ধি নেন, আর নাহলে আপনি ভলেন্টিয়ার রিটার্ন নিয়ে নেন, আপনাকে কেউ চাইছে না। অভিষেকের কি কোয়ালিটি আছে? হোয়াই অভিষেক, কি কোয়ালিটি আছে অভিষেকের? আর কেউ নেই? ওকেই সেকেন্ড হ্যান্ড কমান্ড করতে হবে, ও যা বলে তাই শুনতে হবে। এখন ওর নাক টিপলে দুধ বেরোবে। দুদিনের বৈরাগী, তাকে বা সে বলছে ভাত খেয়ে অন্ন, আর তার কথা শুনতে হবে। এইসব জোর জুলুম বেশি দিন নেই। তবে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকদের ডাকার কোনো আপনার প্রয়োজন নেই। আপনি চুপচাপ যেরকমভাবে চালাচ্ছেন তো চলছেই না, শেষ বেঙ্গল। এবার যতটা শেষ করার হয় এই 1-8 বছরে করে নেন, তারপরে ইলেকশনে যদি জনগণ কি করবে দেখা যাবে। তো এই বলে হাত জোর করছি, আপনি বিদায় নেন। আপনি আমাদের বাঙালিদের বহুত উপকার করেছেন,
যাতে আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যে স্টেটে যাচ্ছি বাঙালি বললেই আমাদের মানে প্রথমেই বলছে চোর। ঠিক আছে, এই বলে রাখছি। জয় হিন্দ, জয় ভারত।